আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশনের একেবারে লাস্ট খণ্ড। এটা হচ্ছে 3 নম্বর খণ্ড। এই খণ্ডতে প্রথম খণ্ড দিয়েছি, দ্বিতীয় খণ্ড দিয়েছি। যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি এবং ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এইখানে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। যে অঙ্কগুলো তোমাদের ম্যাক্সিমাম টাইম কি থাকে, ম্যাক্সিমাম সময় হলো যে এটা বোর্ডে আসছে, টেস্ট পেপারে আসছে, যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলো আমি আজকে তোমাদের সমাধান করে দেবো একেবারে শর্টকাট নিয়মে। দেখো এখানে বলছে টাইপ হচ্ছে 7, অলরেডি 6টা দিয়ে দিছি। এফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্সের কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল 0। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে আমরা জানি কি এফ এক্স, এখানে দেখো এখানে করি এফ এক্স সমান কত আছে, এফ এক্স সমান আছে যে তোমার এক্স কিউব, তারপর আছে মাইনাস এক্স মাইনাস 24, এটা না 24। এখন এই যে এই সংখ্যার উপর কোন সংখ্যাটা বসাইলে এই যে তোমার এফ এক্সের মান তো এইটার মানটা 0 হবে। তাহলে প্রথম তুমি 2 বসায় দেখতে পারো, তারপর 3 বসায় দেখতে পারো, যেইটা 0 আসবে ওইটাই তোমার উত্তর। তাহলে আমি কি বসাবো, দেখো এখানে 2 যদি বসাই, 2 বসাইলে সময় আমাদের প্রথমে আমি 3 বসাই। দেখো এই এই যে এক্সের পজিশন আমি কি বসাবো, 3 বসাবো। 3 মাইনাস এই এক্সের পজিশনে কত বসাম, 3 আর মাইনাস হয়েছে 24। খেয়াল করো এই যে 24, তাই 3 3 নয়, 3 নং কত 27। খেয়াল করো 27। তাহলে এইখানে হয় কত, আমার পরের লাইনটা যদি করি, এই যে এই লাইনটা এখানে করছি, এখানে যদি পরের লাইনটা করি 3 নং 27, আর হচ্ছে এখানে আছে কি মাইনাস 3, আর হচ্ছিল যে কি মাইনাস 24। আচ্ছা এই যে 24 আর 3 কত, এখানে আমরা একসাথে 27 লিখতে পারি, এটা কাটা দাও, একসাথে 27 লিখতে পারি। তাহলে এইটা আছে প্লাসের, এইটা আছে হলো যে তোমার মাইনাসের, তাহলে এটার সাথে এইটা কাটা গেলে এখানে থাকে কি 0। তাহলে আমাদের এই যে এফ এক্স, তাহলে এফ এক্সের মান কি, এফ এক্সের মান হচ্ছে 0। দেখো 0 বাইরেছে, তাহলে আমাদের এফ এক্সের মান 0 হয়েছে না। তাহলে আমাদের উত্তর কোনটা সঠিক বলো তো, কত বসাইছিলাম, এই যে 3 বসাইছিলাম, তার মানে উত্তর হচ্ছে খ। তাহলে তোমরা কি করবো, প্রথম 2 দিয়ে ট্রাই করবা যে মেলে কিনা, তারপর 3 দিয়ে ট্রাই করবা। হ্যাঁ, এইভাবে মিলাই দিবা। এই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। দেখো তারপরে বলছে কি, তারপরে বলছে হলো যা 2 নম্বরে বলছে জি এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস এফ এক্স কিউব মাইনাস 3 হলে জি মাইনাস 1 এর মান কত হবে। দেখো তাহলে এটা ভালো কথা বলছে, কি বলছে, জি এক্স এর মান কত হবে, তাই না, এটা বলছে না। তাহলে এইটা যদি বলে আমরা কিভাবে করব, এটা আমরা জি, এই যে জি মাইনাস 1 এক্সটা, এই যে এক্সের পজিশনে মাইনাস 1 উঠাই দিলাম, ঠিক আছে। এখন তুমি এক্সের পজিশনে উঠাবে কি, এখানে মাইনাস 1 পাওয়ার 4, খেয়াল করো। তারপর হচ্ছে প্লাস, তারপর 5, তারপর হচ্ছে দেখি মাইনাস 1, তারপর হচ্ছে এইখানে হবে কিউব, এই যে কিউবটা, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 3। একটু দেখো ভালো করে বুঝো। এখন আমরা কি করব, এই যে একটা কথা মনে রাখবো, যদি পাওয়ার মান যদি জোর হয়, এটা হচ্ছে 4, তার 4 হচ্ছে জোর, আর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে জোর হলে 6 6 4 10 8 হইলে এগুলা মাইনাসটা উঠে যায়, তাহলে থাকে কি শুধু, এখানে থাকে শুধু 1, বুঝছো ব্যাপারটা। আর এইখানে হচ্ছে প্লাসে মাইনাসে কত, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই যে অনের উপর 3 আছে তার পাওয়ার, তাহলে অনের উপর 3 পাওয়ার 4 পাওয়ার কোনো কিছুরই দাম নেই, অনেই থাকে। তাহলে এই 5 অক্ষে এই ওইটা দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, তাহলে তারপর হচ্ছে মাইনাস 3। দেখো তাহলে 3 হইলে আমাদের কি হয়, এখানে এই যে এখানে আছে 1, আর এই যে 5 আর 3 কত 8, তাহলে এইটা সমান আমরা কি করব, 8-এর থেকে 1 গেলে আমাদের থাকে -7। দেখো তো -7 কোথায় উত্তরটা আছে, এই যে -7, এটা উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, এই দুইটা অঙ্ক বুঝাই দিলাম। এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো দেখো এখন 3 নম্বর কি বলছে, 3 নম্বরে বলছে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1 হলে কে এর কোন মানের জন্য এফ -1 0 হবে। ওই যে একটু আগে যে অঙ্কটা করাইছি 2 নম্বর, আর এই অঙ্কটা প্রায় সেম। দেখো তাহলে এফ, এই যে এক্সের পজিশনে এই যে -1টা বসাও, -1, তাহলে 1 হলে এই যে দেখো এক্সের পজিশনে কি বসাও, -1, আর উপরে আছে কি স্কোয়ার মাইনাস, এখানে আছে কি কে, এখানে আছে কি কে, আর এক্সের মানটা কত, এক্সের মান হচ্ছে -1 দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে কি -1, তাহলে আমরা এটা পরবর্তীতে হয় কি, ওই যে বলছিলাম জোর হলে মাইনাস উঠে যাবে, তাহলে থাকবো 1, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস, আর এই মাইনাসে মাইনাস প্লাস, অনের লাগে কে লাগে 1 দিয়ে গুণ করলে কে অক্ষে কে, আর এখানে আছে -1, তাহলে এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, এটা লাগে এটা কাটা থাকে কি বলতো কে। তাহলে এফ এক্স সমান হচ্ছে কি, দেখো এফ এক্স
তোমার এফ এক্স সমান হচ্ছে বাইরেছে কি কে বাইরেছে, তাহলে কে যদি বাইরে তাহলে এফ এখানে কে বাইরে এলে তাহলে কে সমান কি হয় দেখো তো, কে সমান কে এর মান কত, কে এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এইখানে প্রশ্ন মতে সাজা দিতে পারো কি, প্রশ্ন মতে হচ্ছে এফ এক্স এর মান হচ্ছে কে, তাহলে এইখানে আছে কি এইখানে হচ্ছে যে তাহলে এফ কে এর মান কি, কে এর মান হচ্ছে 0, তাহলে কে তো এটার ভিতর নাই, এটার ভিতর তো কোনো কে নাই, তাহলে কোনো কিছু না পাইলে আমাদের উত্তরটা হবে কি 0, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো তারপরে বলছে কি, তারপরে বলছে 8 নাম্বার, কি বলছে 8 নাম্বারে দেখো, 8 নম্বরে বলছে এখানে যে এফ এক্স সমান এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হলে, এগুলো কিন্তু সবগুলো অঙ্ক কিন্তু বোর্ডে আসছে। ঠিক আছে, এফ ইকুয়াল এফ এর পাম কি 0, এফ এফ এম 0 সমান কত, তাহলে আমাদের এইখানে আছে কি দেখো, আমি এইখানে একটু অঙ্কটা করি, খেয়াল করো। তাহলে এইখানে আছে এক্স মাইনাস থ্রি আর হচ্ছে যে এক্স প্লাস ওয়ান, খেয়াল করো। তাহলে এক্স এর পজিশনে কি দিব বলো তো, এই যে এক্স এর পজিশনে এই যে এটার আছে কি 0, তাহলে আমি 0 দিলাম, এই যে এক্স এর পজিশনে 0, এখানে আছে মাইনাস থ্রি, ঠিক আছে, এখানে আছে প্লাস ওয়ান, তাহলে আমাদের এটা বাইরে কি বলো তো, এটা বাইরে হচ্ছে হলো যা তোমার মাইনাস থ্রি আর বাইরে হলো যা ওয়ান, আর নিচের ওয়ানের তো আর দাম নেই, তাহলে এটা হবে কি মাইনাস থ্রি, মাইনাস কি এটা হবে মাইনাস থ্রি, তাহলে থ্রিটা তোমার এটার ভিতরে থ্রি কোথায় দেখো তো, মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রি, এটা উত্তর। ঠিক আছে, মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তারপরে কি বলছে দেখো, এইটা বলছে এই অঙ্কটার সমাধান দিছি, এই অঙ্কটার উত্তর হচ্ছে কত, এই অঙ্কটার এই যে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান দিছিলাম, দেখো এই যে এই অঙ্কটা দুইবার রিপিট হয়েছে, এই অঙ্কটার উত্তর হচ্ছে 3। ওকে, এই অঙ্কটার উত্তর হচ্ছে 3, দেখো এই অঙ্কটার উত্তর, এই যে এই অঙ্কটার উত্তর হচ্ছে 3, এটা এই যে একবার উপরে করাই দিয়েছি, অবশ্যই তোমরা টাইনে দেখো। তারপর হচ্ছে এখানে কি বলছে, এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হলে এফ জিরোর এর মান কত, আচ্ছা এইটা জিরোর মান কত, তাহলে তাহলে আমরা এইটা কি করব বলো তো, এইখানে উঠাইব কি, এইখানে আমরা যদি কত দেব, এখানে মানটা 0 বের করতে হবে, তাহলে তাহলে এক্সের পজিশনে এই যে এফ এক্স, খেয়াল করো এফ এক্স এক্সের মান কত এনে 0, এখানে এক্সের পজিশনে 0, তাহলে আমরা এখানে 0 হোল স্কোয়ার, না এটা না, তাহলে আমরা এইখানে কোন মানটা ধরবো, কোন মানটা ধরলে আমাদের অঙ্কটা মিলবে, তাহলে আমাদের এইখানে যদি থাকে 5, এখানে যদি থাকে কত 5 3 5 আর হলো যে 3 5 15 আর 5 20, 3 5 15 আর 5 কত 20 নাকি, তাহলে আমাদের এই অঙ্কটা করতে হবে যেটা, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার, এটার আমার মানটা ধরতে হবে 0। আচ্ছা এখানে যদি আমরা এক্স স্কোয়ারের মান কত ধরবো, এখানে তো 0 দেওয়া আছে, এখানে তো 0টা দেওয়া আছে, তাহলে আমরা এই যে দেখো, দেখা যায় না দেখো এই যে এফ এর মান যদি 0 ধরি, তাহলে তোমার হয় কি এই যে এক্সের পজিশনে 0 হোল স্কোয়ার মাইনাস থ্রি আর এক্সের পজিশনে হচ্ছে 0, তারপর হচ্ছে প্লাস 5, খেয়াল করো। এখন এইটারে তোমার কবে 0 স্কোয়ারের 0 মান কিছু পৃথিবীর যে যার এই 0 দ্বারা গুণ করা হবে 0 আর হচ্ছে প্লাস 5, তাহলে এটার উত্তর কত, এটার উত্তর হচ্ছে আমাদের শুধু থাকে কি বলো তো, থাকে 5, তাহলে এই 5 এইটার উত্তর হচ্ছে 5, সরি এটা না তো, এই যে 5 উত্তর 5, এটা উত্তর। ঠিক আছে, এই হচ্ছে তোমার টাইপ 7-এর অঙ্কর সমাধান দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি টাইপ 8-এর অঙ্কের সমাধান দেব। দেখো টাইপ কত, টাইপ হচ্ছে যা 8। তাহলে এখানে কি বলছে, এখানে একটু ব্যাপারটা দেখো, এ সমান ফাঁকা সেট বি সমান আছে 1 হলে এ ইউনিয়ন বি কত, তাহলে তোমাদের প্রথম যে ব্যাপারটা জানতে হবে, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, আর ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে ব্যাপারটা হলে তাহলে আমাদের এ ইউনিয়ন বি আছে, দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মান আছে কত ফাঁকা সেট, আর বির মান আছে কত, বির মান আছে হলে তোমার কি আছে, 1। এখন তোমার এইটার সাথে কোনো কিছু যায় না, দেখো এটা কি যায় না, তাহলে তোমার এইটা হচ্ছে এই যে ইউনিয়ন এ ইউনিয়ন বি, তার মানে এইটার সাথে কমন আনকমন জানা, তাহলে থিটা আছে, থিটার সাথে কোনোদিন কমন আনকমন জানা, যদি থিটা থাকে তাহলে তোমার এটার উত্তর হবে থিটা, কি হবে উত্তর, এটা শুধু থিটা হবে উত্তর। একটু দেখি তাহলে কি হচ্ছে, এখানে কমন আনকমন হয়, থিটা তো আর গোনা যায় না, থিটা শুধু আছে 1, তাহলে আমাদের উত্তরটা হবে কি, আমাদের উত্তর হবে খ নম্বর। ঠিক আছে, উত্তর হবে কি খ নম্বর।
আশা করি বুঝতে পারছো। এখানে কমন আনকমন, তাহলে থিটা কোনো সময় কমনের ভিতর যায় না, এই জন্য তোমার শুধু ওয়ান যাবে, ওয়ানটা নিবা। তাহলে এ সমান থিটা, বি সমান এ হলে এ ইউনিয়ন বি সমান কত? তাহলে এটাও দিনাজপুর বোর্ড 2022-এ আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। প্রত্যেকটা যে অঙ্কগুলো অঙ্ক দিয়েছি সব অঙ্কগুলো বোর্ডে আসছে, আমি অবশ্য বোর্ডগুলো উঠাই নাই, জায়গা হয় না দেখে, এই জন্য দেখো। তাহলে এখন এ থিটা বি সমান হচ্ছে এ হলে এ ইউনিয়ন বি সমান কত? তাহলে এ ইউনিয়ন বি কত? তাহলে আমরা জানি কি এ ইউনিয়ন বি ওই যে ওই আগেরটার মতনই। তাহলে এটা কত? এটা হচ্ছে থিটা, আর এটার মান হচ্ছে কত? এই যে এনে হচ্ছে ইউনিয়ন, আর এটার মান হচ্ছে কত? এ। তাহলে এ হলে এটার মান কত বলো তো? তাহলে এটার মান হচ্ছে, এই থিটা তো আর গোনা যাবে না, তাহলে হবো এ। এটার উত্তর হচ্ছে গ, শুধু উত্তর হবে এ। ঠিক আছে। তারপরে তোমার যেটা করতে হবে দেখো, তারপর হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর বলছে 1 2 বি 2 3 সি 3 4 হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান এর সংখ্যা কত? উপাদানের সংখ্যা কত? তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, ইউনিয়ন বি ইউনিয়ন, ইউনিয়নের মান কি? কমন আনকমন সব। তাহলে তুমি কমন আনকমন কীভাবে নিতে পারো? এর মান আছে কি? 1 যায়, লেখবা 1 গেল, তারপরে 2 যায়, লেখবা 2 গেল, তারপরে 2 অলরেডি একবার নিয়েছি, যা নেই নেই কত? 3 যাবে। তারপর হচ্ছে যে 3 একবার নিয়েছি, নেই নেই কত? 4 যাবে। তারপর নেই নেই কত? 5। তাহলে মানে কমন আনকমন সব। তাহলে 1 2 3 4 5 কোনটার ভিতরে আছে? ওইটাই তোমার উত্তর, 1 2 3 4 5। তাহলে তোমার এইখানে কয়টা? এখানে বলছে উপাদান, তাহলে উপাদান এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে তোমার এই 5টা উত্তর হচ্ছে যে গ। ঠিক আছে, উত্তর হচ্ছে গ। তারপরে তোমার আসছে কি দেখো, তারপর হচ্ছে হলো যে এই যে দেখো, এই অঙ্কটা একটু করে দিতে হবে অবশ্য। দেখো কি বলছে, এ সমান এক্স সেমেশন এক্স স্কোয়ার 25 এবং এক্স সেমেশন এন মৌলিক সংখ্যা 25 এক্স স্কোয়ার। মানে এইটা বলছে এক্স স্কোয়ার যে মানটা নিবা ওইটা যেন 25-এর চাইতে ছোট হয়। আবার এই যে এখানে বলছে কি, এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, আর এইখানে বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটা যেন তোমার 25-এর চাইতে ছোট হয়। তারপর এইখানে বলছে কি, আর এইখানে যে এক্স স্কোয়ার স্বাভাবিক সংখ্যাটা নিবা এটা যেন 25-এর সমান হয়। তাহলে তোমার এখানে সমান যায় কি দেখো, এখানে যদি আমি এটার চাইতে ছোটো নেই তাহলে হয় কি 4 4 কত? 16। আর যদি 5 5 দিই তাহলে হয়ে যায় 5 5 দিলে কী হয়ে যায়? তাহলে বড় হয়ে যায়, তাহলে দেওয়া যাবে না, তাহলে এটার চাইতে ছোটো রাখতে বলছে। তাই এই একটা পাইলাম, 4 পাইলাম, ভালো কথা। তারপর হচ্ছে হলো যে তোমার এইখানে বলছে কি এক্স স্কোয়ারের মানটা তুমি মৌলিক সংখ্যা রাখো। তার মৌলিক সংখ্যা কি? 4 তো আর মৌলিক সংখ্যা নাই, তাহলে মৌলিক সংখ্যা কত বলো তো? মৌলিক সংখ্যা হচ্ছে তোমার হলো যে 3 3 কত? 9 মৌলিক সংখ্যা। 3টে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর যদি 5 দিয়ে 5 হয়েছে মৌলিক সংখ্যা, তাহলে 5 5 25 সমান হয়ে যায়। তার মানে বলছে এইটার চাইতে এটা বড় রাখো। তাহলে তোমার এখানে 3 যাইবে নাকি? 3 3 9, তাহলে এখানে হয় 3 পাইলাম, 4 পাইলাম, 3 পাইলাম। তারপর এইটা বলছে কি তুমি এটারে সমান রাখো, তাহলে এটা হবে কি 5 5 5 25। তাহলে 3 4 5 উত্তর কোথায় আছে? 3 4 5, আচ্ছা 3 4 5 উত্তর কোথায়? তাহলে সরি, এইখানে ব্যাপারটা বলছে কি দেখো, আবার একটু বোঝাই। এইখানে হলে যে তোমার স্বাভাবিক সংখ্যা বলছে এটার চাইতে এটা বড় রাখো। তাহলে স্বাভাবিক সংখ্যা এটার চাইতে বড় কি? 1 আছে বড়, 2 আছে বড়, 3 আছে বড়, আর হচ্ছে 4 আছে বড়। হ্যাঁ, তারপর হচ্ছে যে এটার চাইতে এটা মৌলিক সংখ্যা কি আছে বড়? মৌলিক সংখ্যা আছে যে তোমার মৌলিক সংখ্যা আছে, দেখো ব্যাপারটা অঙ্কটা একটু বড়ই হবে। এইটা হচ্ছে যে তোমার প্রথম হলো যে এর মান, বুঝছো? এটা হচ্ছে এর মান। তারপর হচ্ছে এটার মান হবে কত? এটার মান হয়ে বলে যে বির মান হবে কত? বির মান হয়ে বলে যে তোমার এটার চাইতে বড় বলছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আছে? 2 আছে, তারপর আছে 3 আছে, 2 আর 3 যাবে, আর তো কোনো সংখ্যা যাবে না। ঠিক আছে, তারপরে এটা সমান কত বলছে বর্গ? তাহলে আছে কি 1, সি সমান আছে কি দেখো, সি সমান, এইখানে সি সমান লিখলাম, সি সমান আছে হলো যে 1 2 3 4 আর হচ্ছে 5, এইটা নাকি? তাহলে 1 2 3 4 5। তাহলে তুমি এইটার ভিতর এই যে এইটা আর এইটার ভিতর কমন নাও। দেখো এটা আমি কিন্তু শর্টকাটে করাইতেছি, অত কিছু ধরি না। এ ইন্টারসেকশন বির কমন না, এ ইন্টারসেকশন বি শুধু কমন যাবে। তাহলে কমন যায় কি? 2 কমন যায়, আর হলো যা 3 কমন যায়। ঠিক আছে, তাহলে এখানে পাইলাম 2 আর 3। দেখো এখানে পাইলাম 2 আর 3। এখানে বলছে এইটার সাথে এটা ইউনিয়ন করো। তাহলে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তাহলে 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, হ্যাঁ 4 পাইলাম, 5 পাইলাম, কমন আনকমন সব। তাহলে তোমার এটার উত্তর হবে কি বলো তো? 1 2 3 4 5। মানে এই যে 2 2 নিলাম,
এরপরে এই 3 3 নিলাম, এই দুইটা তো নিলামই। তারপর আনকমন এই 1 আছে, 4 আছে, 5 আছে, 1 2 3 4 5, এইটাই উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তোমরা আর একটু ভালো করে বুঝাই দিই। দেখো অঙ্ক ক্লাসটা একটু বড় হইলেও আমরা একটু অঙ্কগুলো আমি বুঝাই দিই যাতে তোমরা জানি ভালো করে অঙ্কগুলো আয়ত্ত করতে পারো। এই দেখো এইটার মান, এর মান বাইরেছে, আবার একটু বুঝাই। দেখো এর মান বাইরেছে হলো কত, 1 2 1 2 3 4, 1 2 3 4। এই যে 25-এর চাইতে বর্গ, এটা বড়। তারপর বির মান বেড়েছে কি, শুধু মৌলিক সংখ্যা চাইছে। মৌলিক সংখ্যা কি, 2 আর 3, 2 আর 3, 4 তো যৌগিক সংখ্যা, 4 তো আর নেওয়া যাবে না। সির সমান বাইরেছে কত, সি সমান এটার সমান, তাহলে বাইরে কত, 1 2 3 4 5, মানে একের বর্গ 1, 2 এর 2 2 4, এইটা 5 পর্যন্ত, মানে 25-এর সমান নিতে হবে। তাহলে তুমি এইটার ইউনিয়ন করো, এইটা আর এ বি ইউনিয়ন করো। ইউনিয়ন মানে কি, শুধু কমন যাবে। ব্যাপারটা হচ্ছে এটার ভিতর কমন যায় কি, 2 কমন যায়, 2 নিলাম। তারপর যে 3 কমন যায়, 3 নিলাম। আর এ কমন যায় না, এই জন্য এটা নিলাম না। তাহলে এই 3, তাহলে এইটার সাথে তুমি এইটার কমন আনকমন কী করবা, এই যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কমন আনকমন। তাহলে এই 1 নিলাম, এই 2 সাথে 2 মেলে 2 নিলাম, 3 সাথে 3 মেলে 3 নিলাম, আর এই 4 নিলাম, 5 নিলাম, 4 নিলাম, আর হলো 5 নিলাম। তাহলে 1 2 3 4 5, এইটাই হচ্ছে উত্তর, যে 1 2 3 4 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে, নিচের কোনটি অসীম সেট। কুমিল্লা বোর্ড 2021-এ আসছে। দেখো তোমার কি বলছে, নিচের কোনটি অসীম সেট। তাহলে এখানে অসীম মানে কি, অসীম মানে যার কোনো শেষ নেই, আর সসীম মানে যার এক জায়গায় নির্দিষ্ট শেষ আছে, যার এক জায়গায় কি আছে, নির্দিষ্ট শেষ আছে। তাহলে কি বলছে, অসীম মানে কি, অসীম হচ্ছে হলো যে যার কোনো শেষ নেই। আচ্ছা দেখো তাহলে ক নাম্বার কি বলছে, এক্স সেমেশন এন, এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে বলছে যে 5-এর চাইতে এক্স এর মান বড় রাখো। তাহলে 5-এর চাইতে এক্স এর মান কি বড় আছে, 1 2 3 4, এই তো আছে। এটা তো একটা অসীম সেট না, এটা হচ্ছে সসীম। তার মানে এই যে 1 2 3 4 এই থামে গেছে, এটা কারেক্ট না। তারপর বলছে কি, এখানে এক্স সেমেশন এন স্বাভাবিক সংখ্যা, এক্সের এক্স আর হলো যা কী বলছে, তোমার 5-এর সমান কি বলছে বলো তো, এখানে এখানে বলছে তোমার হচ্ছে হলো যা 5-এর সমান বলছে। ব্যাপারটা বুঝছো, মানে এখানে যে মানটা নিবা এটা 5-এর সমান, তাহলে এখানেও তো নির্দিষ্ট সমান সমান নিচে। তাহলে এটা কি হলো, কোনটি অসীম সেট, অসীম সেট। তাহলে 5-এর চাইতে বড়, ওহো এইটাই তো সঠিক, সরি বলেছে, এক্স সেমেশন এন। তাই 5-এর চাইতে বড়, 5-এর চাইতে তো বড় অনেক সংখ্যা আছে, আছে না, 5-এ 6 7 8 9 10 11 12 100 200 500 1000 20000, হ্যাঁ এটা তাহলে 5-এর চাইতে বড়, এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এইটা বলছে কি, এক্স সেমেশন এন স্বাভাবিক সংখ্যা, এক্সের মানে 5-এর সমান রাখতে বলছে, মানে 5-এর উপরে আর যাইতে পারবো না, তার মানে কি এটা সসীম সেট, এটা কি সসীম, অসীম না। তারপর এটা বলছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হলো যে তোমার এই যে এক্সের চাইতে বড় 2, তাহলে 2 2 পর্যন্তই তোমার রাখছে, এই যেই মানটা হইব জানি 2-র চাইতে ছোটো হয়, তাহলে মৌলিক সংখ্যা তো এটা 2-র চাইতে নাই, এটা তো বাতেই, এটা তো মেলেই না। তারপর হচ্ছে হলো যে তোমার কি, এক্স সেমেশন এন স্বাভাবিক সংখ্যা 16, এইটা হচ্ছে যে কি, এইটার সমান, এটা বলছে কি এইটার চাইতে বড় রাখো, আর এইটার চাইতে এটা সমান রাখো, এটার উপরে যাওয়া যাবে না, তার মানে কি একটা নির্দিষ্ট জায়গায় যা থামতেছে। এটাও কিন্তু তোমার সসীম না, এই অসীম না, এটাও সসীম। তাহলে উত্তর হবে 1 নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের একেবারে শেষ অঙ্কটা দিব, সেট ফাংশনের সকল অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে আর তোমাদের কোনো অঙ্ক পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। দেখো নিচের কোনটি অসীম সেট, কি এটা আছে রাজশাহী বোর্ড 2016-তে আসছে। তাহলে অসীম সেট কোনটা, দেখো এইখানে 3 5 7 এক জায়গায় থামে গেছে, এখানে নাই। এইখানে বলছে কি 1 2 2 স্কোয়ার 2 4 10, এইটাও কিন্তু এক জায়গায় থামে গেছে, এইটাও তোমার, এইটাও ভুল, এইটাও ভুল। ঠিক আছে, তারপর বলছে কি 3 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে ডট 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 ডট, মানে এইরকম তুমি হাজার হাজার লক্ষ লক্ষ নিতে পারো, এখানে এটা কিন্তু শেষ নাই, তার মানে এটা বলছে অসীম। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর এটা বলছে কি এক্স হাজ দ্য এক্স স্বাভাবিক সংখ্যা এক্স 41, বলছে 41-এর চাইতে ছোটো, মানে 41-এ যা থাইমা যাবে, তাহলে এইটা তো আমাদের সঠিক অ্যান্সার না, তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল। তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে এইটা। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার অঙ্ক ক্লাসগুলো সেট ফাংশনের মোটামুটি আমি 1 খণ্ড 2 খণ্ড এবং 3 খণ্ড অঙ্ক
অঙ্ক দিয়েছি, তোমরা প্রত্যেকটা খণ্ডের অঙ্ক দেখবে, একটু ধীরে স্থিরে দেখবা। আর যদি কোনো অঙ্ক না বোঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আবার আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর আমার ক্লাসটি লাইক কমেন্ট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলে রাখি, যারা অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হবে তারা অবশ্যই আমার সেট ফাংশনের সকল অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কগুলো তোমরা দেখে নেবে, দেখলে এই অঙ্ক আর তোমাদের সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।